ভিউয়ার্স, রক্তিম ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের প্রাণবন্ত ভিডিও। আশা করছি সকলেই না টেনে এই ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাইরে অনেক লাইট জ্বলছে। তো সেখানে আবির্ভাব এবং অন্বেষা সুন্দরভাবে হাঁটছে দেখে আমার ভালো লেগেছিল, সেজন্য আমি ভিডিও ধারণ করেছি। তো কণিকা দিদির ছেলের বিয়েতে পাড়াস্থ সকলে এসেছেন। তা আমরা গিয়েছি প্রায় শেষের দিকে, কারণ আমরা বুঝতে পারিনি যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা বাইরে থেকে একটু ভিডিও নিয়েছিলাম, এরপরে বাসার ভিতরে ঢুকেছি, কারণ আবহাওয়া কারণে ওনারা আর বাইরে অনুষ্ঠান করেননি, ভিতরেই করেছেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেখানে অনেকের উপস্থিতিতে আজকের গায়ে হলুদের অনুষ্ঠান খুবই প্রাণবন্ত এবং আকর্ষণীয় লাগছে। তা আমরাও সেখানে বসেছি। তো এ হলো কণিকা দিদির বড় ছেলে, আজকে ওর গায়ে হলুদ অনুষ্ঠান, আর ভোর রাতে হবে অধিবাস অনুষ্ঠান। তো হিন্দু বিবাহের রীতি অনুযায়ী এটিই হলো প্রথম পর্ব। শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড়। তো আজকে এই অধিবাস অনুষ্ঠানে আত্মীয় স্বজন সহ অনেকের উপস্থিতি লক্ষণীয় ছিল, এবং এসব অনুষ্ঠানগুলো সত্যি একটা মিলন মেলায় পরিণত হয়। অনেকের সাথে অনেকের দেখা সাক্ষাৎ হয়। তো বেশ ভালো লাগা অনুভূত হয়েছে, মনে হয়েছিল যেন নিজেদেরই একটা অনুষ্ঠান। তো অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই আবির্ভাব এবং অন্বেষা সুন্দরভাবে নাচ দিবে, এবং আত্মীয় স্বজন সহ অনেকেই সেই নাচে অংশগ্রহণ করেছে। বেশ ভালো লাগা অনুভূত হয়েছে। তো আমরা ছেলের গায়ে হলুদ লাগাচ্ছি এবং মিষ্টিমুখ করিয়ে শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড়। ভিউয়ার্স, হিন্দু বিবাহ রীতি অনুযায়ী বিবাহ হলো 8 প্রকার। এর মধ্যে ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য, আসুর, গান্ধব, রাক্ষস এবং পৈশাচ, এই 8 প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য উল্লেখযোগ্য। বর্তমান সমাজে ব্রাহ্ম বিবাহ প্রচলিত। কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলঙ্কার দ্বারা সজ্জিত করে বিদ্যানু সদাচারী বরকে আমন্ত্রণ করে কন্যাদান করাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ, যেটা আমাদের সমাজে বর্তমানে প্রচলিত। সমাজে গান্ধর্ব বিবাহেরও প্রচলন আছে। নারী পুরুষ পরস্পর শপথ করে মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তার নাম হলো গান্ধর্ব বিবাহ। এই বিবাহ আমাদের মহাভারতে দুষ্মন্ত ও শকুন্তলার হয়েছিল, সেই জন্য এই বিবাহ আমাদের উল্লেখযোগ্য। আসলে হিন্দু শাস্ত্র অনুযায়ী বিবাহ ধর্মীয় জীবনের একটি চর্চা, এবং স্ত্রী হচ্ছেন পুরুষের সহধর্মিণী। স্ত্রীকে বাদ দিয়ে পুরুষের কোনো ধর্মকার্যই সম্পন্ন হয় না। সেই জন্য বিবাহ শব্দটি বিপূর্বক বহ ধাতু ও ঘ-ঞ প্রত্যয় যোগে গঠিত। বহ ধাতুর অর্থ হলো বহন করা এবং বি উপসর্গের অর্থ হলো বিশেষ রূপে। সুতরাং বিবাহ শব্দটি হলো বিশেষ রূপে স্ত্রীর ভার বহন করা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পাড়াস্থ অনেকেই এখানে উপস্থিত আছেন। সকলকে আমি ভিডিওতে আনার চেষ্টা করেছি। যেহেতু আমি দেরিতে এখানে উপস্থিত হয়েছি, সেজন্য অনেকেই চলে গিয়েছেন। সকলকে আমার খুব মনে পড়ছে। আমি সকলকে বৌভাতের অনুষ্ঠানে নিয়ে নিব আশা করছি। আসলে এটা হলো একটা স্মৃতি। এই স্মৃতিগুলো অম্লান এবং অক্ষয় হয়ে থাকবে,
এবং সকলের মাঝে বিরাজিত এই সুন্দর পরিবেশটি সত্যি অনেক দিন সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। সেই জন্যই আমি মূলত ভিডিও ধারণ করে থাকি। এই আনন্দঘন অনুষ্ঠানগুলো সত্যি ভোলার নয়। ভিউয়ার্স, হিন্দু শাস্ত্র অনুসারে সমগ্র জীবনে যে 10টি সংস্কার বা মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে বিবাহ হলো শ্রেষ্ঠ। বিবাহের দ্বারা স্বামী সন্তানের জনক হয়ে লাভ করে পিতৃত্ব এবং স্ত্রী জননী রূপে লাভ করেন মাতৃত্ব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বরকে এক এক করে সকলেই মিষ্টি খাইয়ে দিচ্ছে, কেক খাইয়ে দিচ্ছে, আরও অন্যান্য অনেক ফল আছে সেখানে, সবগুলো খাইয়ে দিচ্ছে। আজ থেকে সে উপবাস থাকবে। বিয়ের পর পর্যন্ত ছেলেটি উপবাসই থাকতে হবে, এরপরেই খাওয়া দাওয়া বা অন্যান্য। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চলছে তোড়জোড়। তো একজন একজনকে খাইয়ে দিচ্ছে। এই হলো কণিকা দিদি, ওনার ছেলে বিয়ে। তো আমাদের সাথে আছে ইতিমধ্যে পূজা। তো আমরা আনন্দঘন পরিবেশে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি এবং আরও আছেন অন্যান্য অতিথিবর্গ এবং আছে আরেক পূজা, আরেক বৌদি। তো সকলে মিলে আমরা আসলে সত্যি একটা সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান উপভোগ করেছি এবং আছে আরও একজন বৌদি। তারপরে সেখানে আমরা বেশ কয়েকজন ছিলাম। পরবর্তীতে অনেকেই খেয়ে দিয়ে চলে গিয়েছে, আর যারা ছিল তারা এখানে আছে। এরপরে আবির্ভাব আর অন্বেষার কিছু ভিডিও নিয়েছিলাম। তো ওরা কিছুক্ষণের মধ্যে নাচবে। তো যেহেতু আমি নাচের গানগুলো দিতে পারবো না, সেই জন্য দুঃখিত। গানগুলো দিতে পারলে বেশ ভালো লাগতো। তো ওরা দুইজন খুব সুন্দর করে সেজেছে এবং বাসায় অনেকক্ষণ তারা নাচের প্র্যাকটিসও করেছে। কিছুক্ষণের মধ্যেই তারা নাচবে। তো আশা করছি সকলের কাছে ভালো লাগবে। বিবাহের প্রথম পর্বে সকলে বেশ আনন্দঘন পরিবেশে ছিল। আশা করছি বিয়ের শেষ পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং সব কিছু আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কি করছি না করছি। তো বিবাহের মাধ্যমে মাতা পিতা পুত্র কন্যা সকলকে নিয়ে গড়ে ওঠে সুখের একটি সংসার, যাকে কেন্দ্র করে স্নেহ বাৎসল্য প্রেম প্রীতি ভালোবাসা প্রভৃতি মানব মনের সুকুমার বৃত্তিগুলো পরিপূর্ণরূপে বিকশিত হয় এবং এভাবেই গড়ে ওঠে আলোকিত মানুষ তৈরির সূতিকাগার। ভিউয়ার্স, বিবাহ অনুষ্ঠানের অনেক পর্ব আছে। যেমন প্রথম থেকে আমি বলছি, প্রথমে আশীর্বাদ পর্ব হয়। আশীর্বাদ পর্বের পরে ধান বানা উৎসব হয়, তারপরে হয় অধিবাস, তারপরে বৃদ্ধি শ্রাদ্ধ, এরপরে হয় গায়ে হলুদ, অর্থাৎ আজকের যে অনুষ্ঠানটি এটি গাত্র হরিদ্রাও কেউ কেউ বলে থাকেন। এরপরে বরবরণ, কনে বরণ, শুভ দৃষ্টি, এরপরে মালা বদল, এরপরে হয় সম্প্রদান পর্ব, এরপরে যজ্ঞা অনুষ্ঠান, 7 পাকে বাঁধা, এরপরে স্মৃতিতে বিবাহের চিহ্ন অর্থাৎ সিঁদুর দিয়ে যে বিবাহের চিহ্নটি দেওয়া হয়, এরপরে সপ্তপদীগমন, বাসি বিয়ে, এরপরে হয় অষ্টমঙ্গলা। এর মধ্যে কিছু পর্ব শাস্ত্রীয় আর কিছু পর্ব আছে অঞ্চলভেদে লোকাচার। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবির্ভাব সুন্দর অঙ্গভঙ্গিতে নাচ দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো ওরা সুন্দর করে নাচের প্র্যাকটিস করেছে এবং সে অনুযায়ী হয়তোবা হচ্ছে না, কারণ
এখানে অনেক অপরিচিত মানুষ আছে। সকলের সামনে আবির ভাই একেবারে অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তারপরও যেটুকু পেরেছে ছোট মানুষ নিজের মতো করে নেচেছে। দেখুন, তো গানটা দিতে পারলে আরও ভালো হতো। তো যাই হোক, এরপরে গায়ে হলুদ অনুষ্ঠানটি আসলে বিবাহের দিন কিংবা তার আগের দিন উভয় পক্ষই নিজ নিজ ঘরে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাদের আশীর্বাদ কামনা করে। উভয় কুলের পিতৃপুরুষদের প্রতি এই শ্রাদ্ধ তর্পণ করাকে বলা হয় বৃদ্ধি শ্রাদ্ধ। তো সেটিও করবে। এরপরে গায়ে হলুদের যে ব্যাপারটি আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, অর্থাৎ গায়ে হলুদ হিন্দু বিবাহের একটি উল্লেখযোগ্য শাস্ত্র বা পর্ব। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়। বরকনের স্ব বাড়িতে এই অনুষ্ঠান হয়ে থাকে এবং এখন যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানে সকলে নাচ গান করে, একটু বেশি বেশি মজা করে আগের তুলনায়। আগে এক সময় ছিল নাচ গান ছিল না, ছিল আবেগ আপ্লুত একটা সময়। তো এখন সেগুলো আরেক ধরনের আবেগ মিশ্রিত হয়ে এখন অন্য রূপ ধারণ করেছে। এখন সব জায়গায় একটু নাচ গান করে মজা করে। তো যাই হোক, এভাবে করে স্মৃতিগুলোকে অমর করে রাখে, এই আর কি। অর্থাৎ বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, একটু নাচে গানে আনন্দ উৎসবে মেতে থাকা, এটুকুই। তো ইতিমধ্যে আবির বা অন্বেষা তাদের সুন্দর অঙ্গভঙ্গি দেখিয়ে নাচ দিচ্ছে, বেশ ভালো লাগা কাজ করেছে। ইতিমধ্যে অনেকে সেখানে বসেছিল, আবির বা সকলকে ধরে ধরে নিয়ে এসে নাচ দেওয়ার জন্য নিয়ে এসেছে। তো যে যেমন পেরেছে তেমন নাচে দিয়েছে। তো কারণ ওদের সাথে তাল মিলিয়ে চলা কিন্তু সত্যিই দুরূহ, কারণ আমাদের সময় তো এরকম ছিল না, সেজন্য আমরা এগুলো পারি না। আর ওরা যেহেতু ছোট এবং তারা ডিজিটাল যুগেরই ছেলে মেয়ে, সেজন্য ওরা ওদের মতো করে নাচছে, আর আমরা একটু হেলে দুলে তারপরে বসে গিয়েছি। যাই হোক, সকলকে আনন্দ দেওয়া আর কি। আচ্ছা, এরপরে কনেকে একটি আসনের উপরে বসানো হবে। তারপরে বড়রা ধান দুর্বা প্রভৃতি দিয়ে আশীর্বাদ করবে। এভাবে ছেলেকেও একটা আসনে বসিয়ে দিয়ে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবে। তো ছোটরা নমস্কার করে গালে কপালে হাতে হলুদ মাখিয়ে দেয়, সাথে সাথে মিষ্টিমুখও করানো হয়। তো এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমি আসলে যেতেই লেট হয়ে গিয়েছে, সেই জন্য হয়তোবা এই পর্বগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এটি মূলত দেহশুদ্ধিকরণ অনুষ্ঠান। কাঁচা হলুদের সাথে মেথি, সন্ধ্যা, সরিষা, চন্দন প্রভৃতি থাকে। এইগুলো আসলে মূলত হিন্দুরা ব্যবহার করে। কেন? এগুলো সৌভাগ্যের প্রতীক বলেই ব্যবহার করে। তো যদিও বিবাহিত জীবন, নবদম্পতি সুখ শান্তি কামনা করাই এই অনুষ্ঠানের আসলে অন্তর্নিহিত উদ্দেশ্য। তো এরপরে ভোর রাতের দিকে হবে অধিবাস অনুষ্ঠান। অধিবাসের পরেই বিয়ের তোড়জোড় আরম্ভ হয়ে যাবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওনাদের অনেক আত্মীয় স্বজন আছে, যারা প্রত্যেকেই নাচ দিচ্ছে, এক একজন করে ধরে ধরে নিয়ে আসছে, আর যে যেভাবে পেরেছে নেচেছে। কারণ কারো কোনো প্র্যাকটিস নাই, উপস্থিত ক্ষেত্রে যে যেভাবে পেরেছে নাগিন ডান্স দিচ্ছে, ঢুমাক ঢুমাক এই গানের সাথে নাচ দিচ্ছে, কমলার গানের সাথে নাচ দিচ্ছে। তো যে যেমন পেরেছে তেমন নেচেছে। সত্যি মিনিটের মধ্যে মনে হয়েছিল একেবারে সুন্দর প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপভোগ করছি। তো এই মুহূর্তে পূজাও নাচ দিচ্ছে। তো গানের তালে তালে তারা নাচছে।
ভিউয়ার্স, পরিকল্পনা থাকলে এসব অনুষ্ঠানগুলো আরও সুন্দর এবং প্রাণবন্ত হয়। তো ইতিমধ্যে ওদের সাথেও একটি মেয়ে আছে, ওও নাচছে। তো মেয়েটির নাম আসলে সত্যি আমার মনে নেই, বলেছিল ও। তো যাই হোক, ওরা সকলেই খুব মজা করছে। তো এই আনন্দঘন পরিবেশটি শেষ পর্যন্ত যেন খুব ভালোভাবে থাকে এবং কাটাতে পারে ভালোভাবে, এটাই কামনা করছি। কারণ আজকের দিনে ওদের মধ্যে যে আনন্দ উদ্দীপনা দেখছি, এটি সত্যি সৌভাগ্যের একটি প্রতীকে মনে হচ্ছে। কারণ আজকের দিনটি সত্যি সৌভাগ্যের একটা চিহ্ন বয়ে আনে। কারণ এই অনুষ্ঠানটি সৌভাগ্যেরই অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানে ধান দুর্বা হলুদ থাকে, এগুলো ছুঁয়ে দিয়ে যে আশীর্বাদ করা হয়, সেই আশীর্বাদটাই হলো দেহ শুদ্ধিকরণ আশীর্বাদ। আজকে থেকেই শুরু হয়ে গেল আগামীকালকে বিবাহের পর্বগুলো। আগামীকালকে হবে বিয়ে। তো বিয়ে বাড়িতে আসলে তেমন কেউ যাবে না, কারণ অনেক দূর বিয়ে বাড়ি। তো সেজন্য ওনাদের একদম নিকটস্থ কয়েকজন আত্মীয় স্বজন যাবে, এই আর কি। আসলে বিয়ের মূল পর্বটা হলো যে সম্প্রদান পর্ব। বিবাহের মূল পর্বই সম্প্রদান পর্ব। বিবাহের নির্দিষ্ট পোশাক পরে বর কনেকে বিয়ের পিঁড়িতে মুখোমুখি বসানো হয়। বর পূর্বমুখী আর কনে পশ্চিমমুখী হয়ে বসে এবং কন্যা সম্প্রদান করবেন যিনি, তিনি উত্তরমুখী হয়ে বসেন। এরপরে পুত্তলি অঙ্কিত আম্র পল্লবে সুশোভিত গঙ্গাজলপূর্ণ একটা ঘটের উপর বরের চিৎ করা ডান হাতের উপর কনের ডান হাত রাখা হয়। তার উপর লাল গামছায় বাঁধা 5টি ফল, কুশপত্র আর ফুলের মালা দিয়ে বেঁধে দেওয়া হয়। সম্প্রদানকর্তা দেবতাদের নাম উচ্চারণ করে উলুধ্বনি, শঙ্খধ্বনি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কন্যা সম্প্রদান করে। তো এটি হলো কন্যা সম্প্রদান করার পরে বিয়ের পর্ব প্রায় শেষ হয়ে যায়। এরপরে বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান, সাত পাকে বাঁধা, এগুলো তো আছেই, এগুলো চলতে থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।